अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান এগিয়ে যাওয়ার আগ্রহ। প্রতি পর্বের নেই আরও নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তাআলা। সেই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। আসুন প্রথমে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে নিয়ত তার বান্দার আমল থেকে উত্তম। আসুন নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দ্বীন শিখার নিয়তে ইনশাআল্লাহুল কারীম অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। পাশাপাশি অনুষ্ঠানের মধ্যে যা মাদানী ফুল পাবো, শিক্ষণীয় বিষয় পাবো, সম্ভব হলে তা লিখে নেব, স্মরণে রাখবো এবং অপর ইসলামী ভাইয়ের নিকট নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেব। আসুন শুরুতেই দুরূদ পাকের ফজিলত শ্রবণ করি। নবী রাহমাত, শফি উম্মত, তাজদার রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমাদের উপর একজন ফেরেশতা নিয়োগ করেন যে তোমাদেরকে গীবত করা থেকে বিরত রাখবে, আর যখন বৈঠক থেকে উঠবে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তবে ফেরেশতারা তোমাদের গীবত করা থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহু আকবার। তবে ফেরেশতারা তোমাদের গীবত করা থেকে মানুষদেরকে বিরত রাখবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কেমনই ফজিলত, কেমনই বারাকাত। আসুন না আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ অধিক পরিমাণে আমরাও দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কিবলা শেখা তরিকার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ইসলামী ভাইদের জন্য ৭২ যে নেক আমল রিসালা দিয়েছেন, এর মধ্যে একটি প্রশ্ন করেছেন দৈনিক কমপক্ষে ৩১৩ বার দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা নিয়ত করি নেক আমল রিসালার উপর আমল করার নিয়তে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে বান্দার প্রতিটি কাজ যখনই করা হয় কিছু না কিছু উদ্দেশ্য রয়েছে, নির্দিষ্ট কিছু লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্যকে লক্ষ্যকে কামিয়াব করার জন্য বান্দা দুনিয়াতে অনেক যেটা বলে স্ট্রাগল করে, কাজ করে, কষ্ট করে, নিজের দেশকে ত্যাগ করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে যে উদ্দেশ্য সহকারে দুনিয়াতে পাঠিয়েছে, যদি আমরা সেটা দেখি, সেটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাকের ইবাদত বলি আর বা দুনিয়াবি কাজ বলি, যেটাতে বলি না কেন, সকল জায়গায় আমাদের সময় ব্যয় হয়, সময় খরচ হয়, আমাদের সময়ের ব্যবহার হয়। কিন্তু দেখা যায় আজকে কিছু মুসলমান এমন পাওয়া যায় যারা সময়কে কাজে লাগায় না, সময়ের গুরুত্ব দেয় না। ইংলিশে একটি সেন্টেন্স রয়েছে, টাইম অর টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় তার নিজ গতিতে চলে যাবে। স্রোত আসার যখন সময় হয়, স্রোত নিজের সময় অনুযায়ী সে আসবে, আবার চলে যাবে। তো সময় হচ্ছে সেই নিয়ামত, যে নিয়ামতকে আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন হায়াত রূপে। কারো সময়, কারো হায়াত 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর হয়ে থাকে। তো প্রত্যেকটা বান্দাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য বান্দাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। বান্দা এই নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু ইবাদত করেছে, রিয়াজত করেছে, আল্লাহ পাককে রাজি করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করেছে, সেটা হচ্ছে দেখার বিষয়। আজকের অনুষ্ঠানে আমরা বিষয় নিয়েছি সময়কে কাজে লাগানো। যে সময়কে কাজে আমরা কীভাবে লাগাবো? যদি দেখি সময় হচ্ছে সেই নিয়ামত, সেই মহামূল্যবান জিনিস যেটার কোনো দরদাম হয় না। সময় হচ্ছে সেই বিষয় যেটাকে আপনি বিক্রি করতে পারবেন না, ক্রয় করতে পারবেন না, বাধা দিয়ে রাখতে পারবেন না। সময়কে যদি আপনি এমন যদি মনে হয় যে আমি কিছুক্ষণের জন্য দুনিয়াকে স্টপ করে দেব, সময়কে মানে এক জায়গায় থামিয়ে রাখবো, এটা কখনই সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা এমনভাবে দুনিয়াকে কুদরতিভাবে এমনভাবে পরিচালনা করছে, সময় নির্দিষ্ট গতিতে চলে যাবে। কিন্তু এই সময়কে যারা কাজে লাগাবে না তারা পরবর্তীতে আফসোস করবে। যেমন গতকালকের সময়টাতে যারা 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমিয়েছে, বাকি সময়
আপনার খেলাধুলার মধ্যে, আড্ডার মধ্যে, নিজেদের কাজের মধ্যে কাটিয়েছে। এরা যদি আজকে চায় গতকালকে সময়টাকে ফিরিয়ে আনতে পারবে না। তো সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আজকের অনুষ্ঠানে আমরা শুনবো সময়ের গুরুত্ব কেমন রয়েছে, সময়কে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আর বুজুর্গানে দিনদের এমন কিছু ঘটনা, এমন কিছু বাণী আমরা শুনবো যার মাধ্যমে আমাদের মধ্যেও সময়ের গুরুত্ব ইনশাআল্লাহ সৃষ্টি হবে, সময়কে কাজে লাগানোর গুরুত্ব ইনশাআল্লাহ সৃষ্টি হবে। আসুন এই সম্পর্কিত একটি চমৎকার মনোমুগ্ধকর ঘটনা শ্রবণ করি। বর্ণিত রয়েছে, কোনো এক মূর্খ ব্যক্তি এক হাকিমকে বলল, আমাকে এমন কোনো বস্তুর গুণাবলী বর্ণনা করুন যা ব্যবহার করলে আমি দিনের বেলায়ও ঘুমাতে পারবো। হাকিম বলল, তুমি কতই না বোকা, তোমার জীবনের অর্ধেক তো এমনিতেই রাতের বেলা উদাসীনতার মধ্যে ঘুমে কেটে যাচ্ছে, অথচ ঘুম হচ্ছে মৃত্যুর অপর নাম, এবং তুমি নিজের জীবনের 4/3 আরও ঘুমে কাটাতে চাও, আর শুধুমাত্র 1 অংশই জীবন। তখন সেই লোকটি জিজ্ঞাসা করলো, তা কিভাবে? অতপর সে হাকিম বলল, যেমন ধরো তোমার বয়স 40 বছর, তবে এর অর্ধেক 20 বছর হলো, এবং তুমি একেও আবার 10 বছর বানাতে চাও, অর্থাৎ যদি দিনেও আরও ঘুমাও তবে আরও 10 বছর কমে যাবে, এবং তোমার নিকট আখেরাতের পাথে জমা করার জন্য শুধুমাত্র 10 বছরে অবশিষ্ট থাকবে। সুতরাং অধিক ঘুমানোর ইচ্ছা মন থেকে বের করে দাও। আল্লাহু আকবার! কেমনই চমৎকার একটি ঘটনা যে মানুষের জীবনের অর্ধেক সময় এমনিতেই ঘুমের মধ্যে কাটিয়ে যায়। তো এক লোক যখন প্রশ্ন করেছে ওই হাকিম কেমন জ্ঞানী ছিল, আল্লাহ তাআলা তাকে কেমন জ্ঞানের অধিকারী বানিয়েছে, যে হাকিম কেমন মনোমুগ্ধকর সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিয়েছে যে তুমি এমনিতেই অর্ধেক সময় ঘুমাচ্ছ, তারপর তুমি চাও আরও 4/3 ঘুমাতে, আর 1 ভাগ তুমি আখিরাতের কি কাজ করবে। আসলে বাস্তবিক যদি আমরা দেখি, আজকে আমাদের হায়াতের, আমাদের সময়ের বেশিরভাগ সময়ই যদি বলা যায় ঘুমের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, ঘুম বলতে সাধারণত আমরা উদাহরণস্বরূপ রাত 10টায় বা 11টায় যদি আমরা বেডে যাই, বিছানায় যাই, বেডরুমে যাই, এখন সাথে সাথে গিয়ে ঘুমানো হয় না। 11টা থেকে 12টা, 1টা, 2টা পর্যন্ত 2-3 ঘন্টা শুধু সোশ্যাল মিডিয়া চালানো হয়, ফেসবুকের মধ্যে পড়ে থাকে, হোয়াটসঅ্যাপের মধ্যে পড়ে থাকে। 2টা 2:30টায় ঘুমিয়েছে বান্দা, এখন বান্দা ওঠে 10টায়। 2-3 ঘন্টা শোয়ার মধ্যে গেল, 8 ঘন্টা ঘুমের মধ্যে চলে গেল, এখানে চলে গিয়েছে 11 ঘন্টা। বাকি আছে আমার হায়াতের প্রতি একদিনের মাত্র 13 ঘন্টা। এখন প্রশ্ন, এই 13 ঘন্টা আমি কি করব? না খাবার খাবো, ব্যবসা করব, চাকরি করব, ফ্যামিলিকে সময় দেব, আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাব, আমার কাজকে গোছাবো, কিছুক্ষণ বিশ্রাম করব, নাকি আমার আখেরাতকে সাজাবো, নাকি আমার আখেরাতের ব্যাপারে চিন্তা করব, ইবাদত করব? তো সেজন্য আমাদের উচিত হচ্ছে ঘুমের যে অধিক পরিমাণ ঘুমের যে অভ্যাস রয়েছে সেটাকে ত্যাগ করা। হ্যাঁ, ঘুমানো অবশ্যই প্রয়োজন, ঘুমানো এটা প্রয়োজন, এটা উদ্দেশ্য না, এটা জরুরত, এটা প্রয়োজন। যদি না ঘুমায় বান্দা তাহলে মাইন্ড ফ্রেশ হবে না, শরীর কাজ করা বন্ধ করে দিবে, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিবে, শরীর দুর্বল হয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় যে জীবনের অর্ধেকের বেশি সময় আমি ঘুমালাম। এখন দেখা যায় অনেকের তো যদি চাকরি না থাকে, বেকারত্ব থাকে, কাজ না থাকে, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, এখন কি করে ঘন্টার পর ঘন্টা রাতের বেলা ঘুমিয়েছে, বান্দা ওঠে জোহরের পরে, জোহরের সময়। এখন জোহরের সময় ওঠার পর খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার জোহরের সময় ঘুমিয়েছে, আসরে ওঠে। এরকম করতে করতে জীবনের অর্ধেকেরও বেশি সময় ঘুমের মধ্যে চলে যাচ্ছে। তো আমাদেরকে এখনই ঘুমের সেই সাগর থেকে জেগে উঠতে হবে। ঘুমের যে অতিরিক্ত ঘুমানোর যে এক বদ অভ্যাস, অতিরিক্ত ঘুমানোর যে একটি চাহিদা, এটি অন্তর থেকে দূর করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আখিরাত কামিয়াব হবে। কেননা অধিক ঘুমানো বান্দাকে কিয়ামতের দিন ফকির বানিয়ে দেবে। এ ব্যাপারে বর্ণিত রয়েছে হযরতে সাইয়্যিদুনা সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্মানিত মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার বৎস, অর্থাৎ হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাতে বেশিক্ষণ ঘুমাইও না, কেননা রাতে বেশি ঘুমানো মানুষকে কিয়ামতের দিন ফকির বানিয়ে দিবে। যারা অধিক ঘুমায় রাতের বেলা, যারা নিজের হায়াতের অধিকাংশ সময় ঘুমায়, এদেরকে কিয়ামতের দিন ফকির বানিয়ে দেবে। আজকে প্রশ্ন, দুনিয়াতে যদি একজন ফকির আসে, তাকে তো আমি টাকা দিতে পারবো, ধন সম্পদ দিতে পারবো, কোনো একটা জরুরত তাকে আমি পূরণ করতে পারবো। যেই বান্দা কিয়ামতের দিন ফকির হয়ে যাবে, যেই বান্দা কিয়ামতের দিন নিঃস্ব হয়ে যাবে, যেই বান্দার নিকট কিয়ামতের দিন কিছুই থাকবে না, যেই বান্দার আমলনামায় খালি হয়ে যাবে, যেই বান্দা ফকির হয়ে যাবে, কিয়ামতের দিন সে কার থেকে নেকি নিবে? দুনিয়াতে কোনো ফকির অন্য কোনো মুসলমানের, অন্য কোনো মানুষের কাছে গেলে সাহায্য পায়, এটা স্বাভাবিক।
কিন্তু কিয়ামতের ময়দানে তো সবাই আপন আমল নামা নিয়ে ব্যস্ত, নিজের আমল নিয়ে ব্যস্ত। এখন সেই ময়দানে যারা ফকির হবে এরা কার কাছে চাইবে যে আমাকে কিছু সাহায্য করো? সেই ময়দানে তো টাকা কাজে আসবে না, নেকি লাগবে, যে আমাকে কিছু নেকি দাও, তখন তো কেউ নেকি দিবে না। সেই ময়দানের ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে হলেও আমাদেরকে রাতে বেশি ঘুমানোর অভ্যাস বা দিনে ঘুমানোর বেশি অভ্যাস, অর্থাৎ নিজেদের বেশিরভাগ সময় যে ঘুমানোর যে অভ্যাস রয়েছে সেটাকে ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক। বর্ণিত রয়েছে হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে আদম সন্তান, তুমি বিভিন্ন ধাপের সমষ্টি। যখনই তোমার কাছ থেকে রাত বা দিন অতিবাহিত হয়ে যায় তবে তোমার একটি ধাপ শেষ হয়ে যায়, এবং যখন তোমার সকল ধাপ শেষ হয়ে যাবে তবে নিজের গন্তব্য অর্থাৎ জান্নাত বা জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে। আসলে এটা বাস্তব। বান্দার সময় যখন শেষ, হায়াত যখন শেষ, হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, বান্দা এক মুহূর্তের জন্য দুনিয়াতে থাকতে পারবে না, দুনিয়াতে সে থাকতেই পারবে না। আজরাইল আলাইহিস সালাম আসবে আর তার রুকে নিয়ে চলে যাবে। এখন আমরা চিন্তা করি আমাদের সময়টা কতটুকু কাজে লাগায়। 20 বছর চলে গিয়েছে, 30 বছর চলে গিয়েছে, 50 বছর চলে গিয়েছে, 60 বছর চলে গিয়েছে, হায়াতে জিন্দেগির অধিকাংশ সময় অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু ইবাদত কতটুকু হয়েছে? হাসান বসরি রাহমাতুল্লাহ বলেছেন, ধাপ যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ সময় যখন ফুরিয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, আজরাইল আসবে, তোমার ধাপ শেষ, এখন তুমি তোমার গন্তব্যে চলে যাবে, হয় জান্নাতের দিকে না হলে জাহান্নামের দিকে। এখন আমি চিন্তা করি জান্নাতে যাওয়ার জন্য কতটুকু কাজ করেছি আর জাহান্নামে যাওয়ার মতো কতগুলো কাজ আমি করেছি। প্রশ্ন তো করা প্রয়োজন। আমরা আমাদের হায়াতকে ক্যালকুলেট করা প্রয়োজন, সময়কে ক্যালকুলেট করা প্রয়োজন, যে 20 বছর চলে গিয়েছে আমি কতটুকু আমল করেছি, 30 বছর চলে গিয়েছে কতটুকু আমল করেছি। এক ব্যক্তি জ্ঞানী ছিল, সে তার নিজের হায়াতকে, সময়কে, বয়সকে গণনা করলো যে আমার জীবন তো চলে যাচ্ছে, আমি আমার সময়কে কতটুকু ব্যয় করেছি, মানে আমার হায়াতে কতটুকু সময় গিয়েছে। সে তার বয়সের বছরগুলো হিসাব করলো, দেখলো 60 বছর হয়ে গিয়েছে, 60 ইয়ার্স, 60 বছর তার হায়াতে জিন্দগি থেকে চলে গিয়েছে। এখন সে দিনগুলো হিসাব করলো, 60 বছরে কমবেশ 21,500 দিন হলো। যখন 21,500 দিনের একটি সংখ্যা বের হলো, ওই লোকটি বিরাট আকার একটি চিৎকার দিল আর মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। যখন তার হুঁশ ফিরে আসলো, সে বলতে লাগলো, আফসোস, যদি আমি আমার জীবনে প্রতিদিন মাত্র একটি গুনাহ করে থাকি, 21,500 দিনে 21,500টা গুনাহ, আর 21,500টা গুনার জবাব কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে দিতে হবে। এই কথা বলে সে আবারও চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল আর তার রূহ শরীর থেকে বের হয়ে গেল, তিনি সেখানেই ইন্তেকাল করলেন। আসলেই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় খুবই গুরুত্বপূর্ণ। আমরা চিন্তা করি 20 বছর তো চলে গিয়েছে, কিন্তু আখেরাতের সামানা, আখেরাতের কোনো প্রস্তুতি কি আমরা কি নিয়েছি? 40 বছর তো সময় চলে গিয়েছে, আমরা কি এই সময়কে কাজে লাগিয়েছি? এই সময়কে কি আমরা গুরুত্ব দিয়েছি? বান্দার আমার সময় যদি ফুরিয়ে যায়, আমি যদি আজকে কবরে চলে যাই, বলুন আজকে কবরে যাওয়ার পর আমার আমল নামা কেমন হবে? আমার আমল কতটুকু রয়েছে? সময় চলে গিয়েছে, হায়াত চলে গিয়েছে, আজকের দিনের অর্ধেক সময় চলে গিয়েছে, কিন্তু আমি কি আমার আজকের দিনের সময়টাকে কাজে লাগিয়েছি? অন্যান্য দিনের কথা আমরা বাদই দিলাম, শুধু আজকের দিন চিন্তা করি, আজকের দিনের অর্ধেকের বেশি সময় চলে গিয়েছে, আমি কি কাজে লাগিয়েছি নাকি লাগাই নাই? যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি জ্ঞানী রয়েছি নাকি হাকিকতে আমরা মূর্খ, আমরা বোকা। কেননা সময় হচ্ছে সেই জিনিস যেটাকে আমি প্রথমে বলেছি ক্রয় বিক্রয় করা যায় না। যদি পুরো বিশ্বের সবচেয়ে বড় কোটিপতি, যে দুনিয়ার সকল সম্পদকে মানে ক্রয় করার ক্ষমতা রাখে, এত টাকার মালিক, এত ধন সম্পদ তার, সেও যদি এলান করে যে দুনিয়ার এমন কোনো বান্দা আছো আমি আমার পুরো সম্পদকে দিয়ে দিব, মাত্র একদিনের হায়াতকে আমার কাছে বিক্রি করো, বলুন কে বিক্রি করতে পারবে? কেউ পারবে না। যদি আমি বলি আমি বিক্রি করব, কেউ ক্রয় করতে পারবে না, আমি বিক্রি করতে পারবো না। সেটা হচ্ছে হায়াত, এটা হচ্ছে সময়। এখন আমি কি কাজে লাগিয়েছি? সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা, মিনিটের মিনিট, দিনের পর দিন, রাতের পর রাত আমাদের সময় অযথা কাজে যাচ্ছে, কিন্তু আমরা ফিকিরই করছি না। সময় আজকে চলে যাচ্ছে, কালকে চলে যাচ্ছে, পরশু যদি আমাদের হায়াতের বাজার শেষ হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম আসবে আর আমার রুকে নিয়ে চলে যাবে, তখন আমি আফসোস করব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতবাসীরা জান্নাতে গিয়ে আফসোস করবে ওই সময়ের জন্য, যে ওই সময়টা, যে সময়টা আমরা আল্লাহ তাআলা জিকির না করে কাটিয়েছি, যদি সেই সময়টা আমরা আল্লাহ তাআলা জিকির করতাম তাহলে আজকে জান্নাতে আমাদের স্থান অনেক উঁচুতে হতো, আরও সম্মানের হতো। নেককারদেরকেও চিন্তা করা দরকার, গুনাহগারদেরকেও চিন্তা করা দরকার। আমি আমার হায়াতকে কাটিয়েছি গুনার মধ্যে,
আমি আমার সময়কে কাটিয়েছি হারাম কাজের মধ্যে, আমি আমার সময়কে কাটিয়েছি অপচয়ের মধ্যে, অযথা কাজের মধ্যে, সিনেমার মধ্যে, গানের মধ্যে, আড্ডার মধ্যে, ফিল্মের মধ্যে, বন্ধুদের সাথে ঘোরাফেরার মাধ্যমে, দুনিয়াকে উপভোগ করার মাধ্যমে। আমারও চিন্তা বিষয়। এবং যারা নেকি করে থাকে, সময়কে কিছু না কিছু কাজে লাগায়, তাদেরকেও চিন্তা করা প্রয়োজন। যতটুকু কাজে লাগানোর কথা ততটুকু কি আমি লাগিয়ে থাকি? কাজ করি 2 ঘন্টা, 2 ঘন্টা আরও অযথা কাজ করি 5 ঘন্টা, 10 ঘন্টা চলে যায় অযথা কাজে। তাহলে আমরা কীভাবে কাজ করব? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে চিন্তার বিষয়। যদি আমরা আমাদের সময়কে অযথা কাজে লাগিয়ে থাকি, যখন মৃত্যু হয়ে যাবে তখন আফসোস করতে হবে। এমনই একটি ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে দাওয়াত ইসলামী প্রকাশনের প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 417 পৃষ্ঠা সম্বলিত কিতাব ইহিয়াউল উলুম কা খোলাসা 389 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদনা আবু বকর বিন আবদুল্লাহ মুজনি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বনি ইসরায়েলের এক ব্যক্তি সম্পদ জমা করলো। যখন তার মৃত্যুর সময় নিকটবর্তী হলো, তখন সন্তানদের বলতে লাগলো, আমাকে আমার বিভিন্ন সম্পদগুলো দেখাও, যে আমি যেগুলো জমা করিয়েছি, এতদিন উপার্জন করেছি, এখন এগুলো আমাকে দেখাও। তার নিকট অনেক ঘোড়া, ওট এবং গোলাম আনা হলো। যখন সে তাদের দিকে তাকালো, তখন আফসোস সহকারে কাঁদতে লাগলো। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কাঁদতে দেখে বললেন, তুমি কেন কাঁদছো? সেই সত্তার শপথ যে তোমাকে এসব কিছু দিয়েছেন, যতক্ষণ আমি তোমার রূহ এবং দেহকে একে অপর থেকে আলাদা করে দিব না, এখান থেকে যাব না। তারপর ওই ব্যক্তি বলল, আমাকে কিছুটা অবকাশ দিন, ছাড় দিন, সুযোগ দিন, যেন আমি এই সম্পদগুলো বন্টন করতে পারি। ফিরিস্তা বলল, এখন তুমি কোনো অবকাশ পাবে না, তুমি এই কাজ মৃত্যু আসার পূর্বে কেন করনি? অতঃপর মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির রূহকে কবজ করে নিল। আর সে সম্পদ বন্টন না করে, সে সম্পদ রেখেই দুনিয়া থেকে খালি হাতে চলে গেল। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া খুবই সুন্দর বলেন, বেওয়ফা দুনিয়া পে मत कर एतबार तू अचानक मौत का होगा शिकार मौत आकर ही रहेगी याद रख जान जाकर ही रहेगी याद रख। আসলেই এটাই হচ্ছে বাস্তবতা। আজকে যদি আমরা দেখি, আমাদের সময় কেউ অযথা কাজে লাগায়, আবার কেউ শুধু দুনিয়ার সম্পদকে অর্জন করার জন্য কাজে লাগায়। সময় তো কাজে লাগায়, কিন্তু আখিরাতের জন্য কাজে লাগায় না। শুধু দুনিয়ার সম্পদ, দুনিয়ার মাল ও দৌলত, দুনিয়ার ফ্যাশন, দুনিয়াবি জিনিস, দুনিয়াবি সরঞ্জাম কেনার জন্য, দুনিয়াতে বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, শুধু এগুলোর জন্য সম্পদকে অর্জনের জন্য সময়কে কাজে লাগায়। কিন্তু চিন্তা করতে হবে, আজকে শুধু সম্পদ জমা করলাম, মৃত্যুর সময় তো কোনো সম্পদ আমার সাথে যাবে না, বরং আমার সাথে সেটাই যাবে যে হায়াতটা আল্লাহ পাক দিয়েছে। আর ওই হায়াতে আমি যে আমল করেছি, নেক বন্দেগী করেছি আর গুনাহ করেছি, সেগুলোই আমার সাথে যাবে। আজকে আমরা আমাদের সময়কে সম্পদ অর্জনের জন্য এতটাই লাগিয়ে দিয়েছি যে কখনো ফিকিরই করিনি, টেনশনই করিনি। সময় তো চলে গিয়েছে, সময় চলে যাচ্ছে, সময় চলে যাবে, কারো জন্য থেমে থাকবে না। আমি যদি চিন্তা করি যে আমি সম্পদ অর্জন করব, অনেকের ধারণা এটা হয় আমি বৃদ্ধ বয়সে মসজিদে যাব, যদি আমার ছেলে সন্তানকে বিয়ে দেয়, মেয়েকে বিয়ে দেয়, আমি বৃদ্ধ হই, তখন মসজিদের দিকে যাব, তখন ইবাদত করব, তখন আল্লাহর পথে আসব। এখন সম্পদ অর্জন করে নিই, এখন বিদেশ যেয়ে নিই, এখন ঘুরে নিই, এমন অনেকের ধারণা ছিল। কিন্তু ধারণা নিয়ে তারা আজকে কবরে চলে গিয়েছে। আজকে আপনার কাছে প্রশ্ন, সময় কেমন নিয়ামত দেখেন? একদিনের বাচ্চা কি মারা যায় না? মারা তো যায়। পেটের মধ্যে বাচ্চা কি মারা যায় না? মারা তো যায়। 10 দিনের শিশুকে মারা যায় না? মারা যায়। দাদা থাকতে নাতি মারা যায়, নাতি থাকতে দাদা মারা যায়। আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার তো সিরিয়াল নেই। যার হায়াত, যার সময়ের বাজেট যখন ফুরিয়ে যাবে তখন তাকে চলে যেতে হবে। কিন্তু যদি চলে যায় আর সময়কে যদি কাজে না লাগায়, কিয়ামতের দিন আফসোস করতে হবে, জবাবদিহি করতে হবে। রাসূল পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে বান্দাকে 5টি প্রশ্ন করবে। এর মধ্যে একটি হচ্ছে, তুমি তোমার হায়াতকে, তুমি তোমার সময়কে কোন কাজে ব্যয় করেছো? আজকে চিন্তা করি, কিয়ামতের ময়দান, আজকে দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না, শরীর থেকে ঘাম বের হয়, দুনিয়ার সামান্য কষ্ট সহ্য হয় না। কিয়ামতের ময়দান তো কষ্ট আর কষ্ট। বর্ণিত এক বর্ণনা এসেছে, কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছর সূর্য 100 মাইল উপরে আসবে, সূর্যের 12টা মুখ খুলে দেবে, সূর্য আগুন বর্ষণ করবে, জমিন তামান্নে হয়ে যাবে, জাহান্নাম আসবে, আওয়াজ করবে, এত কষ্ট, এত আওয়াজ, এতটা ভয়ানক হবে, মাথার মগজ টকবক করে উতরাবে, শরীর থেকে ঘাম এমনভাবে বের হবে, জমিন কাদারনে হয়ে যাবে। বলুন আজকে প্রিয় ইসলাম ভাইরা, সেই ময়দানে, সেই কষ্টের মুহূর্তে যদি আমাকে প্রশ্ন করা হয়, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ পাক যদি এই প্রশ্ন করে, তোমাকে তো আমি হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, তুমি কি সেটাকে কাজে লাগিয়েছো? আর যদি লাগিয়ে থাকো, কোন কাজে লাগিয়েছো? যারা শুধু দুনিয়া অর্জন করার জন্য সময়কে কাজে লাগিয়েছে, বলুন তারা কি বলবে? যারা দুনিয়া অর্জন করে নাই, আখিরাতও করে নাই, শুধু সময়কে অযথা কাজে ব্যয় করেছে, তারা কি উত্তর দিবে? যারা শুধু গুনাহ করেছে, নিজেদের হায়াতকে গুনাহের কাজে, ফিল্মের মধ্যে, গানের মধ্যে, ড্রামার মধ্যে, নাটকের মধ্যে, গুনাহের মধ্যে, আল্লাহ পাকের
মানে যেগুলো রয়েছে আল্লাহ পাক যেগুলোকে পছন্দ করে না, অসন্তুষ্টিমূলক কাজে রয়েছে, সেগুলোর মধ্যে কাটিয়েছে, তাহলে তারা কি উত্তর দিবে? কিন্তু তারাই তো কামিয়াব যারা সময়কে কাজে লাগিয়ে নেকি করেছে, ইবাদত করেছে, বন্দেগী করেছে। কিয়ামতের দিন তো তারাই উত্তর দিবে, হে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমরাও নেককার বান্দারা হয়তো উত্তর দিবে না যে হে আল্লাহ, হ্যাঁ আমরা সময়কে কাজে লাগিয়েছি, মসজিদে গিয়ে কাটিয়েছি। যারা মসজিদের মধ্যে ইবাদতের মধ্যে নিজেদের সময়কে কাটিয়েছে, হয়তো তারা কিয়ামতের দিন বলবে, হে আল্লাহ, হ্যাঁ আমরা আমাদের সময়কে মসজিদে কাটিয়েছি, আমরা আমাদের সময়কে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমলের মাধ্যমে কাটিয়েছি, আমরা আমাদের সময়কে নেকির দাওয়াতের মাধ্যমে কাটিয়েছি, আমরা আমাদের সময়কে নেকির মধ্যে কাটিয়েছি, আমরা আমাদের সময়কে তোমার সন্তুষ্টিমূলক কাজের মধ্যে কাটিয়েছি, তোমার অসন্তুষ্টিমূলক কাজ থেকে বিরত থেকে আমরা আমাদের সময়কে কাজে লাগিয়েছি। হয়তো নেককার বান্দারা সেটা বলতে পারবে, হয়তো যারা সময়কে কাজে লাগিয়েছে তারা বলতে পারবে, আর যারা লাগায়নি তারা কি উত্তর দিবে? তাদের জন্য আফসোস, তাদের জন্য চিন্তা, তাদের জন্য টেনশন। তাই আমাদের উচিত হচ্ছে সময়কে কাজে লাগানো। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে যখন সূর্য ওঠে তখন দিন ঘোষণা করে যে আজকের দিনে যদি কেউ মানে ইবাদত করতে চাও তাহলে সে যেন আজকে করে নেয়, কেননা আমি আজকের পর আর ফিরে আসবো না। হ্যাঁ, দিন এটা ঘোষণা করে, কারণ আজকে সকালে যে সূর্যটা উঠেছে সন্ধ্যা সেটা অস্তমিত হয়ে যাবে, আগামীকালকে একটি নতুন সূর্য উঠবে। তেমনিভাবে আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, সূর্য উঠছে, চন্দ্র দেখা যাচ্ছে, আসমান জমিন দুনিয়া রয়েছে, এটাও ধ্বংস হয়ে যাবে, কিন্তু থেকে যাবে কোনটা? আমার নেক আমলটা আমার কবরে যাবে, আমার হাসরের দিন কাজে আসবে, পুলসিরাতে কাজে আসবে। আজকে দুনিয়ার কোনো কিছু যদি কাজে না আসে, একটা জিনিসই কাজে আসবে, সেটা হচ্ছে আমল। আর আল্লাহ পাকের দানক্রমে, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ প্রদত্ত যে নিয়ামত সময় রয়েছে, হায়াত রয়েছে, সেই সময়ে যদি আমরা কিছু না কিছু ইবাদত করি, আলহামদুলিল্লাহ এই জামানার মধ্যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মদীর সংশোধনের জন্য, উম্মতে মুহাম্মদীকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামদেরকে, উম্মতদেরকে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আলহামদুলিল্লাহ তাদের সময়কে যাতে নেকির মাধ্যমে কাটাতে পারে সেজন্য দাওয়াত ইসলামী 80টারও অধিক বিভাগ চালু করেছে। এর মধ্যে একটি হচ্ছে মাদানী কাফেলা বিভাগ। আপনি যদি 3 দিন, 12 দিন, 1 মাসের, 12 মাসের যদি কমপক্ষে যদি 3 দিন দাওয়াত ইসলামের সাথে মাদানী কাফেলা আমরা সফর করতে পারি, তাহলে কমপক্ষে আমরা এতটুকু তো বলতে পারবো যে হ্যাঁ, আমাদের 3টা দিন জিন্দগির 72 বছর থেকে 72টা ঘন্টা আমি আল্লাহর ঘর মসজিদে কাটিয়েছি। তাহলে তো বলতে পারবো না কিয়ামতের ময়দানে যদি 12টা দিন কাটিয়ে থাকি, তাহলে বলতে পারবো জীবনের 80 বছরের মধ্যে 12টা দিন আমি আল্লাহ তোমার ঘর মসজিদে কাটিয়েছি। আল্লাহ পাকের দরবারে তো আমরা এই উত্তর নিয়ে প্রস্তুত থাকতে পারবো, এই উত্তর নিয়ে তো আমরা উঠতে পারবো যে হে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমরা মসজিদের মধ্যে সময় কাটিয়েছি। তো সময়কে যদি কাজে লাগাতে হয়, আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই, মাদানী কাফেলা সফর করি। দাওয়াত ইসলামীর বিভিন্ন শহরের মধ্যে সাপ্তাহিক সুন্নতবার ইজতেমা হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর। মাদানী চ্যানেলও সেটা লাইভ হয়ে থাকে। আমি আপনাকেও দাওয়াত দেব, যদি সম্ভব হয় আপনার শহরের সাপ্তাহিক ইসলামে অংশগ্রহণ করুন, দাওয়াত ইসলামের সাথে মাদানী কাফেলা সফর করুন। আল্লাহ তাআলা চাইলে তো আপনার সময়, আমার সময়, আমাদের সকলের সময় ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ততার কারণে ইনশাআল্লাহ নেকির মাধ্যমে অতিবাহিত হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের খিদমতের মধ্যে অতিবাহিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানে আমরা সময়ের গুরুত্ব সম্পর্কে শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সময়ের প্রত্যেকটি অংশকে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের মধ্যে, রিয়াদতের মধ্যে, নেকির মধ্যে কাটানোর তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।